হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মাত্র আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখে বের হলাম। তো দুঃখের সাথে জানাচ্ছি যে আর্জেন্টিনা জিতে গেছে, খালি গোল দিছে। তাও কোনো ব্যাপার নেই, জুন মাসে কামব্যাক হবে। আমার আব্বুর দোষ সব। আমার আব্বু মোবাইলে বলছে যে না, অবশ্যই আর ব্রাজিলই জিতবে, কারণ সে সব বেলায় বললে সেই দলে জিতে, কিন্তু ব্রাজিলের কথা বললে সে ব্রাজিল যদি বলে জিতে তাহলে ব্রাজিল হারে। কিন্তু যাই হোক, তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো আমরা একটা গাড়িতে করে নেমে পরে এখন আসলাম, কারণ গাড়িতে আমি মোবাইলেই খেলা দেখছি, ইউটিউবে লাইভ দেখাইছে, সরি স্পোর্টস টিভিতে। তো আমরা হাঁটা শুরু করলাম। আমার হাতে দেখতে আপনারা 7 আপ। তো এটা 7 আপ ছিল না, এটা স্প্রাইট ছিল। আমাকে প্রথমে রানা ভাই গোল দেখে রানা ভাই আমাকে বলেছিল আপনি একটা 7 আপ খেলেন, তাহলে আপনার আশাটা মিটবে। তো আমি কাঁদছি অনেক, বাট আপনারা তো আমার ভাবটা দেখতেছেন না। ওই পাশের চোখ দেখলে আপনারা বুঝতেন যে আমি কতক্ষণ কেঁদেছি। তো এখন আমরা হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে আমি দেখি কি যে এখানে ধূমপান করা নিষেধ, এখানে সেখানে ময়লা ফেলানো নিষেধ। আর আমরা এখানে এই দেখতে আমরা কোথা থেকে কোথায় যাবো, কোথা থেকে কোথায় মানে এখানে লেখাই আছে সব কিছু। তো আমরা দেখি তাতে গেলাম, পরে আমরা টিকিট কাউন্টারে এসে দেখি এত ভিড়। কারণ আমরা যেদিন ছিলাম সেদিন কোনো ভিড়ই ছিল না, মাঝে মাঝে থাকতো কিন্তু এত ভিড় থাকতো না গাইস। তো আমরা দ্রুত লাইনে যেয়ে দাঁড়ালাম। তো এত করে তো তাড়াতাড়ি রানা ভাই সাথে সাথে টিকিট কাটতে গেল। তো আমি এছাড়াও 2-3 বার উঠছি মেট্রো রেলে, কিন্তু মানে টিকিটের কত দাম এটা আমি জানতাম না। তো তো আমরা কি করবো, আর টিকিট কাটা মানে ম্যাপে লিখতেছিল যে কোথা থেকে কোথায় যাব আমরা। তো আমরা এখন টাকার মানে টিকিট নিচ্ছি, কারণ আমি অত কিছু লক্ষ্য করি নাই যে কী হতেছে। কিন্তু তখন দেখেছি টিকিট দিয়ে দিচ্ছে। তো আমার হাতে টিকিট দিল একটা, এখন হয়তো দেয়নি, একটু পরে দিছিল। দেওয়ার সাথে সাথেই করছে, অনেক মেয়ে মানুষটা আবার বেশি কথা বলতেছিল। তো আমরা ওইসব বয়সে দিইনি, কারণ ওগুলো দিলে আবার সমস্যাও থাকে। কয়েকজন বুড়ো মানে আমাকে একটা গালিও দিছিল, বাট আমি এত কিছু মনে করি না। তো আমরা এখন টিকিট চেক, কারণ এটা একটা কি যন্ত্রণা থাকে। একবার গায়ে যখন 2বার যেহেতু উঠছিলাম, একবার ফুফুর বাসা থেকে যাওয়ার সময় মেট্রো করে যখন টিকিট কাটা যায় তখন আমার হাত থেকে টিকিটটা কোথায় যেন পড়ে যায়, পরে লাস্ট একবার সিঁড়ির কাছে পাই। তখন আমার আব্বু আমাকে বাসায় নিয়ে 3 ঘন্টা মারে, মারে বলতে ঝাড়ু দিয়ে পিঠা। তো আমরা এখন সিঁড়ির কাছে যাচ্ছিলাম। আমি চাইছি লিফটে যেতে, কিন্তু রানা ভাই আমাকে বললো থাক, আজকে এসে বলেছি কাজ দিয়ে যাই। তো একটা আসল কথা হচ্ছে, এখানে আমার চুল ছিল আর আমি বাসায় আসার পর আমার সব চুল আমি কেটে ফেলেছি, এটাই হাস্যকর কথা। মোবাইলে আমি কিসের জন্য জানি আজকে খেলা দেখতে চাইছিলাম, কারণ আমি যে খেলাই দেখি সেই খেলাই আমার দল হারে, মাঝে মাঝে জিতে হচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা হয়েছে, পেনাল্টিতে রিয়াল মাদ্রিদ 2-0 গোল দিয়ে জিতছে। তখন আলভারেজকে ভালভার্দেরা অনেক পচাইছিল, বাট এখন ভালভার্দে সবাই পড়ছে আর কি এই আলভারেজের গোলে। আর সিয়ামন 4 নম্বর গোলটা আমার মানে আমরা 3 মোটা গোল হয়নি, তখন থেকে গোল হয়ে গেছে। আর মার্কোনোসকে ক্যাপ্টেন দিছে, আমি তো অনেক রাগান্বিত যাই, কারণ মাথিয়াস কোনোকে ক্যাম্প দিছে এবং কোনো মনের মতো আমার মানে লাইন আপ হইলেই। তো আমরা আরেকটা একটা মেট্রো রেল আসলো দিক দিয়ে, আর ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলো। তো আমরা দেখতে পাই মেট্রো রেলটা যাচ্ছিল, একটু দূরেই যেয়ে থামবে। তো মেট্রো রেল এই যে দেখলে আপনারা থামতে থাকলো। থামার পর তাদের অনেক লোকের ভিড় হলো, এটা আমি জানি, কারণ ভিড়ে অনেক কিছুই থাকে।
কিন্তু গাইস আমি একটা জিনিস মানতে পারছি না, তখন আমার অ্যাকাউন্ট খেলায় যায় ওর পিএসজি আর লিভারপুলের খেলা যারা যারা দেখেননি তাদের আমি বলে দিতেছি যে এই খেলাটা আপনারা খুব একটা জিনিস মিস করছেন। আমি আমার বন্ধুদের এমন একটা চ্যালেঞ্জ দিছি, একটু পিএসজি লিভারপুল না জিতলে আমি তোরা আমাকে পিটাইস। আবার ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদে জিতছি, কারণ তো রিয়াল মাদ্রিদ হাল মাদ্রিদ সাপোর্টার, এটাতে আমি আবার কিছু বলিনি। কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা আমি বলছি চুরি করে নাচবো যদি মানে আর্জেন্টিনা হারের ম্যামদের সামনে আর কি কথা বলছি, যার জন্য এখন আমার যেতে চাচ্ছিলাম উত্তরা। তো আমি দেখতে পেলেন এখন কথা বলতে বলতে ট্রেন থেমে গেল। দরজা খোলাতেই দেখতে পাচ্ছেন এত ভিড়, একজন রিয়াল মাদ্রিদের জার্সিও পড়েছিল। তো রানা ভাই ক্যামেরাও ধরেছিল, যখনই সারে না তখন আমি মানে আমার মাথাটা ঘুরাই কেমন জানি। তো আমি একটা চিপার মধ্যে মানে আটকেছিলাম। আজকে গেলে তো আজকে যদি ধরেন বন্ধুদের কাছে যাই তাহলে আমাকে 3 মিনিট ধরে মনে হয় আজকে মনে হয় আমার বাণিজ্য সব গেল, কারণ আমি এই কথাটা শুধুই বলছি। কিন্তু আমার বন্ধুরা এতই ভালো যে আমাকে করাবে না, এর জন্যই তো পিএসজি আর লিভারপুলের খেলায় আমাকে জয় হোক না কেন কথা আর বলা যাবে না। তো আমি দাঁড়ায় থাকতে থাকতে পারতেছিলাম না, তো এক সময় বসেই পড়লাম। তো একটা লোক অনেক ভালো ছিল, তিনি আমাকে মানে বলতেছিল খারাপ লাগতেছে নাকি, আমি কিছু বলিনি। আমার একবার ঘুমে ধরতেছিল, কারণ আমি ঝোলানি কোনো জায়গায় ঘুমে করেন। আপনারা যেমন ধরেন ট্রেন বা গাড়িতে বমি করে দেন, আমার আবার ওইসব অভ্যাস নেই। মাঝে মাঝে একটু করি, ছোটোকালে তো অনেক করছি, কিন্তু এখন আমার অভ্যাস চলে গেছে। কারণ গাড়িতে গেলেই আমি ঘুমিয়ে পড়ি, আর যাই গেলে তো তো আপনারা ভাবতেছেন আমি কি ভাবতেছি, আসলে আমি এটাই ভাবতেছি, কারণ আমি আজকে গেলে আমার বন্ধুরা আমাকে কি করবে, আমি মানে মাথাটা আমার এখন নষ্ট হয়ে গেছে। আমি তো জানি আমার বন্ধুরা আমাকে পেলে চুরি তো পরাবে না, চুরির সাথে নাচাবেও, কারণ আমি অনেক বেশি করে ফেলছি। কাজটা করা আমার ঠিক হয়নি একদমই। তোমরা আবার এখান থেকে ই করে আবার রওনা দিয়ে দিলাম। একটু যে সময় দিবি কিছু একটা জায়গায় নেমে খাওয়ার, সেই সময়টা আমি জড়িয়ে গেছিলাম মেট্রোটা ট্রেনটা যাওয়ার পর। কারণ যে আলোটা গাইস, বিশ্বাস করে আলোটা আমার খুব ভালো লাগছে। আমার অনেক খারাপও লাগতেছিল, কারণ আমি একটু আগে তেহেরি, সরি আমি তো রোজা, সরি খেয়ালই করিনি, মানে সেহেরিতে আর কি কালকে তেহেরি খেয়েছি এবং তেহেরি খাইছি, এবং আমি মনে হয় কালকে মনেও নেই কি যেন একটা খেয়েছিলাম, ও সরি নাগেট, এই দুটি খেয়েছি, আর কিছু খেতে পারিনি। পরোটা আর গরু মাংস এগুলো আর নল্লি নেহরি এগুলো খেয়ে আমি বেরোয়েছি। চলো পেট ব্যথা করবে না। তো যেতে যেতে ট্রেনটা যে থামে গাইস, বিশ্বাস করেন মাথাটা একটা ঝাঁকনি ওঠে। প্রথম যারা উঠে তারা মনে হয় বুঝে না যে কেমন ফিল হয় মেট্রো রেল উঠলে। তো আমার জীবনে যে মেট্রো রেলে যতবারই উঠছে গাইস, আমি ততবারই জার্নির মুখে পড়ছি। তুমি একদিকে তাকায় থাকতে থাকতে এক সময় হয়ে যায়। সূর্যের আলোর জন্য আমি কিছুই দেখতে পারি না। সূর্য স্টার না হয়ে একটা গ্রহ হলে ভালো হতো, ওর মতো স্টারের থেকে গ্রহ ভালো। তো আমরা যেতে যেতে অনেকক্ষণ ই করি। তো লোকদের ভিড়ে আমার